নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন জিলিপি রেসিপি। তো বাড়িতে কত সহজে আপনাদেরকে আমি দেখাবো কত সহজে জিলিপি বানানো যায়, খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে এবং নামমাত্র খরচে। বাজারে যেটা জিলিপিটা আপনি 100 টাকায় কিনবেন, সেটা বাড়িতে 50 টাকাও খরচ হবে না বাড়িতে বানালে, এবং অনেক বেশি হাইজিনিক হবে। তো আর বেশি দেরি করব না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা একটু একটু করে দেখতে থাকুন। প্রথমে আমি একটি পাত্র নিলাম, দেখুন এরকম একটি পাত্র, আপনারা যেমন খুশি পাত্র নিতে পারেন। পাত্র নেওয়ার পরে আমি একটা চামচ নিয়েছি, একটা কাপ নিয়েছি। এরকম কাপই আমি চা খাই, একটু বড় কাপেই চা খাই আমি, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন। তো আপনারা আপনাদের মাপ করার জন্য আপনারা আপনাদের মতো করে পরিমাপ করার জন্য একটা পরিমাপ করতে হবে। পরিমাপ করার জন্য যে কোনো একটা পাত্রের দরকার, ঠিক আছে। আমি এই কাপটাতে ময়দা নিচ্ছি, এটা ময়দা। আমি 1 কাপ ময়দার জিলিপি বানাবো, ঠিক আছে। এখানে একদম চুরচুর 1 কাপ ময়দা নিচ্ছি আমি, পুরো 1 কাপ ময়দা নিয়েছি আমি, একদম চুরচুর 1 কাপ ময়দা। এই যে কাপের সাইজ দেখে নিন, এই 1 কাপ ময়দা নিয়েছি, ঠিক আছে। 1 কাপ ময়দা, এটা কত 200 থেকে 250 গ্রাম হয়তো হবে। 200 গ্রামের বেশি হওয়ার কথা নয়, 200 থেকে 250 হবে আন্দাজ। আমি অল্প খানিক আমুল বাটার দেবো, একদম অল্প। দেখুন এই চামচে করে কেটে, আধ চামচেরও কম দেবো, একটু দিচ্ছি। ময়ন যেটাকে দেয়া বলে, ময়দা মাখার জন্য যে ময়ন বলে, সেটা দিলাম। টক দই আমি 1 চামচ ভর্তি টক দই দিচ্ছি। দেখুন এটাতে 1 চামচ ভর্তি আমি টক দই দিয়ে দিলাম। চামচে করে অতটা মাখানো যাবে না, হাতে করে মাখানোটাই বেটার হবে, সেই জন্য আমি হাতে করে মাখাচ্ছি। কাপ ভর্তি জল নিয়েছি, কিন্তু এই কাপ ভর্তি জলটা লাগবে না। আমি প্রথমে এর অর্ধেকের একটু কম দিলাম, একটুখানি জল দিলাম প্রথমে, অর্ধেকেরও কম দিলাম। দিয়ে আমি এটাকে আগে গুলিয়ে নেবো। এটাকে আধ কাপ জল দিয়ে আমি এখন এটাকে মাখছি। এগুলো এটা শক্ত শক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এই জল চাইছি, আরও জল দেবো। তাহলে যতটা দিয়েছিলাম তার অর্ধেকটা আমি দেবো আবার, ঠিক যতটা দিয়েছিলাম তার অর্ধেকটি, মানে এখনও 75% হয়নি এখনও, দেখবেন এতেই হয়তো আর একটুখানি লাগলেও লাগতে পারে, সেই জন্য রেখে দিয়েছি আমি। 1 কাপ জল নিয়েছিলাম, তো 1 কাপ পুরো লাগার কথা নয়। একদিকে ঘোরাবেন, কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে যাবেন না, মানে একই দিকে যেদিকে ঘোরাবেন, আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই ঘোরাবেন, মানে উল্টো দিকে ঘোরাতে যাবেন না। আমার এটা তৈরি হয়ে গেছে, আমার জিলিপির রসদ এখন তৈরি। এবার আমি যাব জিলিপির যে রস বা শিরা, যে নামই বলুন না কেন, আমরা তো জিলিপির রস বলি, আবার অনেকে শিরা বলেন, ঠিক আছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে থাকবে, ঠিক আছে। দেখুন চিনিটা নিচ্ছি, ও সেই কাপ, একই কাপ, ওর 1 কাপ নিয়েছিলাম, ওইখানেও 1 কাপই দেবো আমি চিনি। যতটা আমি ময়দা নিয়েছি ততটাই আমি চিনি দেবো, ঠিক আছে। এই দেখুন 1 কাপ দিয়ে দিলাম চিনি। যারা কম মিষ্টি খান তারা পুরো 1 কাপ, খুব কম মিষ্টি গেলে পুরো 1 কাপ জল দিতে পারেন। তবে আমি একটুখানি কম দেবো, মানে খুব কম মিষ্টি হয়ে যাবে। দেখুন 1 কাপের একটুখানি কম দিচ্ছি, 3/4 একটু বেশি, 80% মতো এই জলটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। ছোট এলাচকে একটু পিষে রেখেছি, ছোট এলাচ 2-4 দানা, এই যে দেখুন ছোট এলাচ দেখাচ্ছি, ছোট এলাচ 2-4 দানা দিয়ে দেবো, গন্ধটা ভালো লাগবে। আর একটুখানি পাতিলেবুর রস দেবো, যাতে রসটা বসে না যায়, পাতিলেবুর রস। এখন আমি সাদা তেলে ভাজবো, সাদা তেল লাগছে এতে। সাদা তেল একটু বেশি করেই দিয়ে রাখবেন, কারণ জিলিপিগুলো তো যত বেশি তেলে ভাজবে তত ভালো হবে। একটু বেশি করে তেল ঢেলে রাখলাম, অতটা তেল যদি লাগবে না। আমি বেশি সাদা তেল, অর্থাৎ দেখুন সানফ্লাওয়ার, এই যে সানফ্লাওয়ার তেল, সানফ্লাওয়ারে ভাজবো। আপনারা প্রয়োজন হলে ঘিতেও ভাজতে পারেন, তবে সানফ্লাওয়ারে ভাজলে স্বাদটা ভালো লাগে। সানফ্লাওয়ারে ভাজবো আমি, ঠিক
ঠিক আছে। ময়দা যে মেখে রেখেছি সেই ময়দাতে আমি বেকিং সোডা, এটা লাগবে জিলিপি মুচমুচে করতে গেলে বেকিং সোডাটা লাগবে। এই দেবেন, হাফ চামচেরও কম দেবেন কিন্তু, এটাতে নাহলে ভেঙে যাবে জিলিপি। এটা দিয়ে আমি এবার, এটা লাস্ট হয়ে গেল, তাহলে এতে দিলাম ময়দা 1 চামচের মতো আমুল বাটার, আর হাফ চামচের মতো আমুল বাটার, আর 1 চামচের মতো দই দিয়েছি, আর কোয়ার্টার চামচ, সেটা বলতে পারেন কোয়ার্টার চামচ মতো আমি বেকিং সোডা দিলাম। এবার এই যে একটা ক্যান, ওই যে আপনার সস দেখবেন, এই যে দোকানের সস, যে সসের যে ক্যান খালি ভ্যান, অথবা আপনারা দুধের খালি ওই যে পাউচ পাওয়া যায়, সেই পাউচটাকে কেটে সেটা পাউচটার কোনা কেটে যেতে হবে, তো বেটার হবে সস এইটা, এটাতে আপনার সুবিধা হবে। তো এটাতে আমি ভরবো। ওটা দেখুন, এই খামিটা আমি একটু ভরছি আস্তে আস্তে, ছাড়ছি, দেখুন এই জিলিপি ছাড়ছে, আবার দেখে যান, এই 3, 3, 6, 7টা, এবারে 7টা দিই। যে জিলিপি করে সেটা বুঝতে পারছেন, দেখুন এই যে জিলিপি, দেখুন একটু মোটা হয়ে যায় বা পুরোটা একটু সরু হলো, তো যেগুলো সরু হলো, থিন যেগুলো হচ্ছে ওগুলো তো তাড়াতাড়ি খুলে যাবে, নাহলে আপনার না তুলে নিলে ওগুলো খাওয়া যাবে না তখন, সেই জন্য ওগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। এগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়ে গেছে, যেগুলো খুলে নিয়েছে ওগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আবার একটা ছাড়বো, দেখুন এই যে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন, যাতে করে আপনি যখন বানাবেন তখন ওইটা দেখে দেখে বানাতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ বা কোথাও একটা শেয়ার করে রেখে দেবেন, আর যারা দেখেননি তাদেরকেও শেয়ার করবেন, তাদেরকেও দেখতে বলবেন, যাতে করে আগামী দিনে কখনো দোকান থেকে জিলিপি কিনে না খেতে হয়। অ্যাটলিস্ট হাইজিনিক, অর্থাৎ নিজে যেটা খাচ্ছেন সেটা হচ্ছে টোটালি হাইজিনিক। দেখলেন তো কী কী দিয়েছি, মেটেরিয়াল কী কী দিয়েছি আপনারা লক্ষ্য করে দেখেছেন। এই একটা জিলিপি নিলাম, ভাবতে পারছেন কি টেস্ট, আপনাকে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আজকে সারাদিন কিছু খাবো না, জিলিপি খেয়ে রয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবার ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিও। জিলিপি করার পরে অবশ্যই জানাবেন কেমন বানিয়ে কেমন টেস্ট লেগেছে। রাখি, ধন্যবাদ।